প্রাথমিক জেলা শিক্ষা অফিসার গ্রেপ্তার হয়ে দুদকের জালে আটকা পড়ে ঘুষের দায়ে গ্রেপ্তার হয়ে এখন জেলখানায়। অ্যান্ড এই লোকটি যদি জেলখানায় থাকে তাহলে তার কাছে আরও যে লোকের দেওয়া অর্থগুলো আছে, তাহলে এই অর্থগুলো তুলবে কেমন করে? যার কারণে তো পরবর্তীতে দেখা গেল যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ব্যানারে কিছু নেতা এসে তার মুক্তির জন্য দাবি করলেন। এবং তার মুক্তির জন্য দাবি করলেন কিভাবে? তারাই বলতেছে তাকে ষড়যন্ত্র করছে এবং তারাই বলে তাকে ফাঁসানো হয়েছে। মানে ফাঁসানো হয় কখন? যখন ওই সব বিষয় নিয়ে টালবাহানা শুরু করে, মানে লেনদেনের যখন প্রশ্ন থাকে তখনই তো ফাঁসায়। আপনি যদি লেনদেনের প্রশ্নই আপনার ভিতরে না থাকে তো আপনাকে ফাঁসানোর কোনো অপশন নাই, কেউ আপনাকে ফাঁসাতে পারবে না, কারণ আপনার রুমেই তো ঢুকতে পারবে না, আপনার ডয়ার তো দূরের কথা। আর আপনারা কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক নেতার ব্যানারে এসে মুক্তির দাবি করলেন, নাকি এর সাথে আপনারাও জড়িত কিনা? এটা তদন্তের প্রশ্ন ডাক ওঠে না? জনগণের চাকর হয়ে এই এত বড় দুঃসাহস এখনও যদি আপনারা করেন, এদিন ভুলে যান, আগের দিনের কথা ভুলে যান। এমন সন্দেহ প্রকাশ করে না জানি জনগণ কখন আবার কোনো দলায় যায়। কিন্তু আফসোসের বিষয়, এই সাহসটা জনগণের মধ্যেও নাই, কারণ নিজেরাও তো আসে তদবিরের জন্য। আর তদবিরের লোক, যেমন এখানে বলা আছে শিক্ষক নিজেও টাকা দিয়েছেন, এখন এমনও হতে পারে বাধ্য হয়ে দিয়েছেন, আর এমনও হতে পারে না বাধ্য না, অতি তাড়াতাড়ি পেনশনটা পাওয়ার জন্য করেছেন, করতেই পারেন। তবে জড়িত ব্যক্তিদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত, দেওয়া উচিত। যদি শাস্তি না দেওয়া হয় তবে শাস্তি দেওয়ার আগে অবশ্যই সঠিকভাবে তদন্ত করা উচিত। আর প্রকৃত দোষী হলে অবশ্যই তাকে শাস্তি দিতেই হবে, না দিলে এ দেশটা কিন্তু আপনার সন্তান, আমার সন্তান কিন্তু ঘুষের বাইরে যেতে পারবে না। সরকারি চাকরির প্রতি এমনি মানুষের কিন্তু অরুচি, নেওয়ার সময় অরুচি নাই, কিন্তু অপরের ছেলে সরকারি চাকরি করে সে যে ইনকাম করে তার প্রতি কিন্তু মানুষের অরুচি। বলে যে আপনি বাজারে একটা মাছ কিনতে যান না কেন, বড় মাছ কিনে না, ওরে বাবারে সে তো কিনবেই, সে সরকারি চাকরি করে না। আর যদি নামি দামি কোনো প্রতিষ্ঠানে হয় তো ওরে বাপ রে বাপ, সে যে পুরা বাজার কিনে নিয়ে যায় নাই, এটাই তো বেশি। এই মন্তব্য কিন্তু আপনি আশেপাশের মানুষের থেকে শুনতে পারবেন। সকালবেলা আর কিছু বললাম না, এটাই সঠিক তদন্ত হোক, নিরপরাধ ছাড় পেক, অপরাধী অবশ্যই বেশি বেশি শাস্তি পাক, এই কামনায়। আল্লাহ হাফেজ। যার ভালো থাকার সেই থাকবেন।